গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এই গাছটা ছিল বারান্দার দিকে ঠাকুর ঘরের ওখানে, আর ওটাকে নিয়ে এসে বাইরে। আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে কিছুক্ষণ বসেছিলাম। আজ উঠেছি হলো সকাল 6টায়। তো আজকে সকালবেলাটা কিভাবে কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে বিছানাপত্রটা টান টান করে নিয়েছি। আর সকালে উঠলেই তো চা ছাড়া মানে কোনো কিছুই প্রথমে শুরু হয় না। তা তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই চা করে। তো যাই হোক, চলো এখানে রান্নাঘরে চলে গেলাম চা করার জন্য। আর চা করে নিয়ে এসে তারপরে বাদবাকি সমস্ত কাজগুলো করলাম। সকালবেলা বাইরে উঠোনের যা যা কাজ ছিল সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো, গরমকালে দুপাশে দুটো চুল না বাঁধলে আর পাচ্ছি না, এত গরম সে আর বলার কথা না। আর বেশিরভাগ সময় বিছানায় আর বসতে ইচ্ছা করছে না, মনে হয় নিচে বসলে একটু আরাম লাগবে। তো আমি এখানে বসে চাটা ঢাললাম আর তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে আসলাম। আর ও হলো এদিকে তোমার বাইরে গাছগুলো একটু জল দিচ্ছিলো। আজকে আমি আর একটু গাছে জল দিই। আর এখানে যে চা ঢেলে দিয়েছি আর প্রোটিনটা গুলিয়ে নিলাম। আর এখানে যে বিস্কুটের প্যাকেটটা খুলে নেব। আর আজকে সকালে ব্রেকফাস্টে করলাম হলো তোমার ভাত ভাজা। তো দুটো ডিম দেখালাম ফ্রিজ থেকে, দুটো ডিমই ছিল ফ্রিজে। আর এই যে দেখো ভাতগুলো একদম ঝরঝরে ছিল। সকালবেলা এইটাই ছিল আমাদের সকলের টিফিন। তো ওটা করে চলে আসলাম রান্নাঘর বলছি, ঠাকুর ঘরে। তো মেয়ে সকাল সকাল স্নান করে নিয়েছে। ও এখনও বললো যে একেবারে স্নান টান করে তারপর টিফিনটা খাবে। আর তোমার হলে সকালবেলাটা পড়া ছিল না। আর আমি এখানে গরমকালে যে কতবার করে গা ধুচ্ছি আর স্নান করছি, আর যত সব পাতলা পাতলা নাইটিগুলো যেগুলো ফেলে দেওয়ার মতন সেগুলো না ফেলে দিয়ে আমি এই গরমকালে এগুলো ব্যবহার করি, খুব আরাম লাগে। আর এখানে দেখো ঠাকুরঘরটাকে পরিষ্কার করে দিলাম। ও পুজো দেবে বললো, তো সকাল সকাল পুজোটা দিয়ে দিলে অনেকটা কাজ এগিয়ে থাকে। তো সেই কারণে ওকেও আমি একটু তাড়াতাড়ি করে হেল্প করে দিলাম, যে জায়গাটা পরিষ্কার করে মুছে দিয়েছি। পরিষ্কার করে দেওয়াতে ওরও সুবিধা হলো। আর বাসনগুলো সব মেজে দিয়েছি আর এই জায়গাটাকে মুছে দিলাম। আর আমার এই ঠাকুরঘরটা না খুব ঠান্ডা, গরমকালে না এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগে। আর একটা হাই স্পিডের পাখা লাগানো আছে, তো এটা অবশ্য যেখানে লাগানো সেই জায়গাটাতেই হাওয়া লাগে, অন্য কোথাও আর লাগে না। যাই হোক, এখানে ভীষণ ঠান্ডা। আর এই যে মেয়ে পুজো দিচ্ছে, আর ওর পুজো দেওয়া মানে পাক্কা 1 ঘন্টা। তো আমার অবশ্য অতটা সময় লাগে না, ও খুব দেরি করে ধীরে সুস্থে পুজোটা দেয়। আর আমি তো এখানে সকালে খাবার নিয়ে বসে আছি, আর ওকে না খেতে দিয়ে আমি অন্য কাজও করতে পারছি না। তো যাই হোক, খাবারটা বেড়ে রাখলাম। আর তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে। তো আজকে আর চিকেন করবো না, কারণ আগের দিনের মাছটা রান্না রয়েছে, সেটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর আজকে এত গরম লাগছে, শরীরটা এত খারাপ লাগছে, আর কোনো কিছু আর ভালো লাগছে না রান্না করতে। তো যা আছে তাই দিয়েই খেয়ে নেবো। আর চিকেনটাকে ধুয়ে রেখে দেবো, পরের দিন রান্না করব। তো ধোয়া থাকলে, গোছানো থাকলে অতটা রান্না করতে অসুবিধা হয় না। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে এই যে দেখো আমি খাবারটা খেয়ে নিলাম। আর ঠান্ডা হয়ে গেছে, গরম গরম খেতে ভীষণ ভালো লাগে এই ভাত ভাজাটা। আর আজকে যাচ্ছি হলো বিকেলবেলা একটু বাজারে। তো যাওয়ার আগে যে তোমাদের দাদাভাইকে একটু মুড়ি চানাচুর মাখিয়ে দিলাম, 1 কাপ লিকার চা করে দিয়েছি, দিয়ে তারপরে যাব বাজারে। তো একটা জিনিস আনার ছিল আর কি, কবে থেকে যাব করে আর যাওয়া হয় না। আর গরমকালে না সমস্ত কাজকর্ম করে দুপুরবেলা যদি একটু শুই আর উঠতে ইচ্ছা করে না। তো এখানে দেখো 2 কাপ লিকার চা করেছি, শাশুড়ি মাকেও দিয়েছি, ওনাকেও সমস্ত কিছু গুছিয়ে দিয়ে টিভি চালিয়ে দিয়ে তারপরে গেছিলাম বাজারে। আর ওখানে আর গিয়ে আর কোনো ভিডিও করিনি। তো এখানে 2টো আইসক্রিম নিয়ে এসেছি। আর এই যে আর একটা জিনিস যেটা তোমাদেরকে দেখাই, তো এই একটা বড় নাকফুল অনেক দিনের ইচ্ছে ছিল। তো যাই হোক, এটা বানাতে দিয়েছিলাম, তো সেটাই নিয়ে আসলাম। তো জিনিসটা বেশ ভালো হয়েছে। আর এখন সোনার যা জিনিসের দাম, কোনো জিনিস হাত দেওয়ার উপায় নেই। সোনার জিনিস বানাতে গেলেই মানে ভয় লেগে যায়। তো জিনিসটা অনেক দিনের ইচ্ছে ছিল বানানো, তো সেটাই বানিয়ে নিয়ে আসলাম। তো চলো, আর একটা জিনিসও করেছি, তোমার হলো পায়ের তোড়া। আমার পায়ের নুপুর পরতে ভীষণ ভালো লাগে। তো এটা কেটে গেছিলো, দুটোই কেটে গেছিলো, সেটাকে ঠিক করে নিয়ে আসলাম। আর আমার আবার নিত্য নতুন পায়ের নুপুর পরতে ভীষণ ভালো লাগে। তো চলো, আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।